আমার প্রাণের ভাইরা, নামাজ কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়াইতে দেরি হয়, আল্লাহ পাক এবং বান্দা বান্দির মাঝখানে যে পর্দাটা থাকে সেই পর্দাটা দূর করতে একটা সেকেন্ডও দেরি হয় না। হুজুর দলিল কি? কথায় কথায় দলিল দেব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাইরে একটা আলোচনা করব না, ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পর আপনারা কি পাঠ করেন? সানা পড়েননি? আমার সাথে পড়েন বাবা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। পড়েন কি পড়েন না? বাবা কি বুঝলেন? সুবহানাকা, আয় আল্লাহ আপনার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আয় আল্লাহ আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা আপনার বরকতময় নামের, ওয়া তাআলা জাদ্দুকা আপনার উচ্চতা, ওয়া লা ইলাহা গায়রুকা আপনি ছাড়া কেউ নাই। হুজুরকে বললাম, হুজুর আপনার রুমাল, আপনার টুপি, আপনার পাঞ্জাবি আপনি আপনি বলে সম্বোধন করলে হুজুর আমার কাছে না দূরে। আল্লাহ পাককে আমরা সম্বোধন করে বলতেছি কা মানে তুমি, কাপ সুবহানাকা আপনার পবিত্রতা, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আয় আল্লাহ আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা আপনার বরকতময় নামের, ওয়া তাআলা জাদ্দুকা আপনার উচ্চতা, ওয়া লা ইলাহা গায়রুকা আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ আপনার আমার কাছে না দূরে। বুঝতেছেন? তারপর বান্দা সানা পড়ার পরে কি পাঠ করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে প্রশ্ন করে ওয়া মানিল হাম, হে বান্দা সমস্ত প্রশংসা আবার কার? এবার নামাজি বান্দা বান্দি দাঁড়ায়া বলেন লিল্লাহ। প্রশ্ন করেছেন সমস্ত প্রশংসা বরকার। বান্দা বলেন লিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ। আবার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন ওমানিল্লাহ, হে বান্দা আল্লাহ আবার কে? এবার নামাজি বান্দা বান্দি দাঁড়ায়া বলতে থাকেন রব্বিল আলামিন। আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত ভূমণ্ডলের মালিক। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন ওয়া মানির রব্বিল আলামিন, হে বান্দা সমস্ত ভূমণ্ডলের মালিক আবার কে? এবার নামাজি বান্দা বান্দি দাঁড়ায়া বলতে থাকেন আর রহমানির রহিম।
পরম করুণাময় অতি দয়ালু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন ওয়া মানির রহমানির রহিম, হে বান্দা পরম করুণাময় অতি দয়ালু আবার কে? এবার নামাজি বান্দা বান্দি দাঁড়ায়া বলেন মালিকি ইয়াউমিদ্দিন। পরম করুণাময় অতি দয়ালু হইলেন তিনি, যিনি বিচার দিনের মালিক আমার আল্লাহ। ডেকে বলেন বান্দা হায় হায় বিচার দিনের মালিক আবার কে? আমি তো বিচার দিনের মালিক, আমি সারা কেউ বিচার দিনের মালিক না। বান্দা কি বলো কি বলো? এবার নামাজি বান্দা বান্দে দাঁড়াইয়া বলতে থাকেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মাওলাই কারীম, আমরা তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য চাই। আমার আল্লাহ পাক ডেকে বলেন হে ফেরেশতারা, আমার বান্দা কি বলে কি বলে কি বলে? তারা নাকি আমার ওই ইবাদত করে এবং আমার নিকট সাহায্য চায়। এবার নামাজি বান্দা বান্দিকে ডেকে বলেন বান্দা তোমরা কি সাহায্য চাও? বলো বলো বলো। এবার নামাজি বান্দা বান্দে দাঁড়ায়া বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মাওলা কারীম, আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখেন। তারা উঠাউঠি করে কেন? ভালো লাগে না? তামসা ভালো লাগে না? তামসা ভালো লাগে? আলোচনা বন্ধ। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। বন্ধ বক্তা নয় এটা উড়ে কেন? কান্ডা ধরে বসা দেন। পুরা আলোচনা বুঝতে না, পুরা হাজ কিছু বুঝে না, পুরা ডিম কাটতে খাই দিছে না। তামসা করতে আসছো, তামসা করতে আসছো না? আমার আলোচনা করতে পারবেন না। প্রথমে বলছি ভালো লাগে না উঠে দেন, এখন সময় দিলাম ভালো লাগে না চলে যান। কত গুরুত্বপূর্ণ আলোচনা। যে উঠবো কান্ডা ধরে বসাই দিবেন, পারবেন নি? ঠিক আছে। এবার আল্লাহ পাক বলেন বান্দা তোমরা কি সাহায্য চাও বলো। এবার নামাজি বান্দা বান্দি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আপনি আমাদেরকে সরল সোজা পথ দেখান। এবার আল্লাহ পাক বলেন হে বান্দা সরল সোজা পথ আবার কোনটা? এবার নামাজি বান্দা বান্দি দাঁড়ায়া বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও মাওলাই কারীম, আপনি যাদের উপর নিয়ামত দান করেছেন সেই নিয়ামত দান করুন। কোন নিয়ামত? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, নেককার বান্দা বান্দীদেরকে আপনি যে নিয়ামত দান করেছেন আপনি আমাদেরকে সেই নিয়ামত দান করুন। এবার আমার
আল্লাহ পাক ডেকে বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার নামাজি বান্দা বান্দেরা যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আমার প্রাণের বাইরা, এবার সূরা ফাতিহা পড়ার পর অন্য আরেকটা সূরা মিলাই, সূরা পড়ার পরে রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিল আযীম পড়ি, অর্থাৎ মহান আল্লাহর প্রশংসা করি। সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিল আলা পড়িয়া আল্লাহর প্রশংসা করি। এইভাবে 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে শেষ বৈঠকের মধ্যে আসি। আসার পরে ভাই আমরা কি পাঠ করি? পড়েননি? পড়ুন আমার সাথে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়েন কি পড়েন না? বাবা কি পড়লেন, কি বুঝলেন? বুলমনি একটা হাদিস মনে হয়েছে, বুলমনি আল্লাহর নবী বিশ্ব নবী যখন মেরাজের মধ্যে গেলেন, বন্ধু বন্ধুর বাড়িতে যায়, বিয়াই বিয়াইনের বাড়িতে যায়, কি নিয়ে যায়? মিষ্টি মিষ্টি নেই, কি নেই নেন? আল্লাহ পাক বলেন, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসলা, কি হাদিয়া নিয়ে আসছো বলো? এবার আমার রাসূল ডেকে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার শারীরিক ইবাদত, মাল ইবাদত, মৌখিক ইবাদত যা কিছু আছে সব আপনি আল্লাহর জন্য। এবার আমার আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু সবকিছু তো আমাকে দিয়ে দিলা, এবার আমার পক্ষ থেকে একটু হাদিয়া গ্রহণ করুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসার সময় বিয়ানে কয়, বিয়াই সাহেব এই হাদিয়াটুকু নেন, আমার বিয়ানকে দিয়েন। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু নিন আমার পক্ষ থেকে হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে শান্তি, সালাম, রহমত, বরকত যা কিছু আছে সব আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার পানের ভাইরা, এবার আমার রাসূল কেমন রাসূল? বলে, না না না, আমি এক হাদিয়া গ্রহণ করতে পারি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আমার নেককার ইমানদারদেরকে নিয়ে আপনার হাদিয়া গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আরেকটু পরিচয় দিমনিম দিমনিম। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন আম্মা জান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, সবচেয়ে কঠিন দিন আপনার কোনটা ছিল? পয়গম্বর বলেন, ও আয়েশা শুনে রাখো, সবচেয়ে কঠিন দিন আমার ছিল তায়েফের দিন, যেই দিন মক্কার কাফির মুশরিকরা আমাকে পরিমাণ নির্যাতন করেছিল। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার বলেন, আপনি বলতে দেরি হবে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য, আপনি বলতে দেরি হবে ওদেরকে ফিনিশ করতে দেরি হবে না। পয়গম্বর বলেন, ও জিবরাইল, কি বলো কি বলো কি বলো? আরে ওদের মধ্যে থেকে তো আমার নেককার ইমানদার উম্মত বের হয়ে আসবে। আমার রাসূলকে আরো একটু পরিচয় দিমনি
যে হাদিসটা বলবো হাদিসটা জয়ীফ হাদিস, জাল হাদিস না, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। কি হাদিস বলবো নে? আল্লাহর রাসূল যখন মিরাজের মধ্যে যাচ্ছিলেন, চিন্তা করলেন আমার ভাই মুসা তুর পাহাড়ে ওঠার সময় জুতাগুলো খুলে উঠেছিল, আমিও জুতাগুলো খুলে উঠি। এমত অবস্থায় কে দাঁড়িয়ে ডেকে বলেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ লা তাখলান আলাইক ইউ কানা মুসা গালিবান ফাইন্নাকা মাতলুবুন ওয়া ইউ কানা মুসা হুয়াল মুরিদু ফাআনতাল মুরাদু সুম্মা কিলা লি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইসআলনি মাযা তুরিদু ফাকুলতু ইয়া রাব্বি লা আসআলুকা মিনাতাল উম্মি ওয়া ফাতিমাতান বিনতি ওয়া লা নাসআলুকা নাফসি ولكن نسألك أمتي قوم ضعاف وأنت رب لطيف وأنا نبي شريف فكيف يضيع الضعيف بين اللطيف والشريف فقال الله تعالى يا حبيبي يا محمد إني قسمت القيامة قسمين أنت تقول أمتي وأنا أقول رحمتي وأنا أرحم الراحمين আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু আরে মুসা কে আর আপনি কে? মুসা তো ছিল আমার দিদার প্রার্থী, আপনি হলেন আমার প্রার্থিত ব্যক্তি। মুসা ছিল আমার কামনাকারী, আপনি হলেন আমার কাম্য। বন্ধু আপনি কি চাইবেন চেয়ে নেন। আমার রাসূল বলেন, আই রব্বে কারীম, আমি আমার মা আমিনা সম্পর্ক কিছু চাই না, আমার মেয়ে ফাতিমা সম্পর্ক কিছু চাই না, আমি আমার নিজের জন্য কিছু চাই না। আয় আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি হালত হবে। হায় হায়, আমার উম্মত তো হইলেন দুর্বল, আপনি আল্লাহ হইলেন দয়ালুদের দয়ালু, আমি নবী হলাম মহান নবী। কিভাবে আপনি দয়ালুদের দয়ালু, আমি নবী মহান নবীর মাঝখান দিয়ে আমার দুর্বল ইমানদাররা জাহান্নামের মধ্যে যাবে, আবার বুঝে আসতেছে। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু চিন্তা করিও না, কাল কঠিন কিয়ামতের ময়দানটাকে আমি আল্লাহ দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগে আপনি নবী বলবেন উম্মতি উম্মতি, আমি আল্লাহ বলবো রহমতে রহমতে। আপনি মহৎ নবী, আমি আল্লাহ দয়ালুদের দয়ালুর মাঝখান দিয়া আপনার দুর্বল ইমানদার সোজা জান্নাতের মধ্যে চইলা যাবে। এমপি সাহেবের বাসায় চেয়ারম্যান সাহেব যায়নি মাঝে প্রথমে কি এমপি সাহেব কি ডাইরেক্ট কিছু বলেন, ঠিক না বেটি? কথা বুঝেননি আপনারা, ডঙ্গের কথা বলবো না, যা বলো কাজের কথা বলবো ইনশাআল্লাহ। সময়টা মূল্যবান, জবাব দিতে হবে আল্লাহ তাআলা দরবারে, তামসা করে সময় কাটাই, ঠিক না বেটি? চেয়ারম্যান সাহেবরা যায় এমপি সাহেবের বাসায়, প্রথমে গিয়ে এমপি সাহেবকে ঠিকঠাক মতো ফার্ম টান দেয়, ঠিক না? তারপর তার কাছের লোকের একটু প্রশংসা করে কি করে না? তারপর বলে এমপি সাহেব এবারের বন্যায় রাস্তাঘাট কালভার্ট যা কিছু আছে সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যদি এবার একটা আপনার নেক নজরটা না দেন তাহলে নাই হবে।
ঠিক না বেটি? এমপি সাহেবের মনটা খুশিতে আনন্দ হইয়া কই যা নিয়ে, ঠিক না বেটি? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, সানা পড়ি আল্লাহর প্রশংসা করে, সূরা ফাতিহা পড়ি আল্লাহর প্রশংসা করে, এবার রুকুর মধ্যে যায় সুবহানা রাব্বিয়াল আযীম পড়িয়া আল্লাহর প্রশংসা, সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়িয়া আল্লাহর প্রশংসা, তাশাহুদ পড়িয়া আল্লাহর প্রশংসা। এবার তার কাছের মানুষ, তার কাছের বন্ধু যিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করিয়া পয়গম্বরের প্রশংসা করলেন। এবার বলেন এমপি সাহেব কিছু একটা না দিলে নাই হবে, ঠিক না বেটি? আমরা বলি আয় আল্লাহ, এবার যদি তুমি আমাকে না দাও তাহলে নাই হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أي الله নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইছি। ও মাওলা করিম, তুমি যদি আমাদেরকে মাফ না দাও আর কে মাফ দিবে? তুমি ছাড়া কেউ আমাকে মাফ করতে পারবে না। আয় আল্লাহ, তোমার তো ক্ষমার শেষ নাই, তোমার ক্ষমার ভান্ডার থেকে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার ক্ষমার ভান্ডার থেকে বেশি ক্ষমার দরকার নাই, সামান্য ক্ষমা দিয়া আমি নামাজি বান্দা বান্দিকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক ডেকে বলেন বান্দা, হে বান্দা শুর, এত প্রশংসা আমার করলি, সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহ কুদরতি পায়ের মধ্যে তোরা, আমি কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আমি আল্লাহর প্রশংসা করলি। এবার বুঝি আমি আল্লাহ তাআলার দরবারে গুনাহ ক্ষমা চাইতেছি। তুই না রাখ বান্দা, তুই যা চাইবি আমি আল্লাহ চাই দিয়া দিব। যা যা বান্দা, গুনাহ ক্ষমা চাইতেছিস, আমি আল্লাহ তোদের জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তাই শেষ না, জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে শেষ না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات. আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুনাহগুলোকে ক্ষমা করে শেষ না, বরং গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। বুঝে আসছে নামাজ কি? মোটামুটি বুঝে আসছে। 2 নম্বর, নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য বুঝার আগে একটা আয়াত বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر.
নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে তাকাইলে দেখতে পাই কিছু মানুষ আছে, কিছু মুসল্লি আছে, টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, জুব্বা লাগাইয়া নামাজে পড়ে সুদ খায়। এরকম মুসল্লি আছে কিনা আপনাদের এলাকায়? নাই। নামাজে পড়ে ঘুষ খায়, এরকম মুসল্লি আছে? নামাজে পড়ে টেন্ডার ভাজি করে, এরকম মুসল্লি আছে কিনা? তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন নামাজ মানুষকে অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখে, তাহলে রাখলো কোথায়? প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নটা বোঝার জন্য এটা উদাহরণ বুঝতে হবে। দিব একটা উদাহরণ। আপনার মাঝে মধ্যে নাটক দেখে দিন, নাটক আধা ঘন্টার নাটক দেখতেছেন, ধরেন 40 মিনিটের নাটক দেখতেছেন, এমত অবস্থায় হঠাৎ করে নামাজের আজান হয়েছে, দৌড়ে মোবাইলটা অফ করে নামাজের মধ্যে চলে আসছেন। বলুন তো দেখি, সে নামাজের মধ্যে দাঁড়াইয়া কি নামাজ পড়বে? আরে 10 মিনিট দেখলাম, তারপর কাহিনী দিনে কি আসতেছে রে? আরে 15 মিনিট দেখলাম, তারপর কি কাহিনী আসতেছে রে? কথা কই না? সে নামাজ পড়ে না নাটক দেখে? যে নামাজে পড়ে সুদ খায়, এই সুদখোর মুসল্লি, ঠিক না বেঠিক? যে নামাজে পড়ে এরা পুরো সুদ খায়, ঠিক কইতো? কোথায় সুদকার মনে হয় না? এই দাদা কইছে যে নামাজে পড়ে ঘুষ খায়, এই ঘুষখোর মুসল্লি, ঠিক না বেঠিক? যে নামাজে পড়ে টেন্ডার ভাজি করে, এই টেন্ডার মাকে মুসল্লি, ঠিক না বেঠিক? যে নামাজে পড়ে নাটক দেখে, এই নাটক মাকে মুসল্লি। এই সমস্ত সুদখুরি আর ঘুষখুরি নাটক মাকে নামাজ দেয়া কখনো অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে না। তাহলে নামাজের উদ্দেশ্য কি আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। নিশ্চয়ই ওই সমস্ত মুমিনরা হইল সফল কাম। কোন সমস্ত মুমিনরা সফল কাম? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়া তার দিলটাকে, এক কথায় বুঝবেন, তার দিলটাকে মহান রবের সঙ্গে লাগিয়ে দেয়, তারাই হলো সফল কাম মুমিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জীব জন্তু বেঁচে থাকার জন্য দুইটা রূপ লাগে, একটা হলো বাহ্যিক রূপ আর একটা অভ্যন্তরীণ রূপ। বাহ্যিক রূপ হলো আপনার আমার চেহারা বটি, হাত পা হলো বাহ্যিক রূপ। আর একটা রূপ আছে অভ্যন্তরীণ রূপ, যে রূপটার নাম হইল আপনার আমার রূহ। বলেন কি? আপনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনার দীর্ঘ সময় পর্যন্ত আপনার মূল্য আছে যত সময় পর্যন্ত আপনার ভিতরে রূহটা আছে, ঠিক না বেঠিক? যেই মুহূর্তে করে আপনার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, আপনার প্রিয় তোমার স্ত্রী, প্রিয় সন্তানগুলো ডেকে বলবে, ও মহল্লাবাসী, অতি তাড়াতাড়ি করে আমার স্বামীর লাশটাকে ঘর থেকে বের করে নে। ও মহল্লাবাসী, অতি তাড়াতাড়ি করে আমার আব্বুর লাশটাকে ঘর থেকে বের করে দিন, ঠিক না বেঠিক? কারণ কি? কারণ কি? আমার আব্বুর লাশটা ঘরে থাকলে ভয় লাগে, আমার স্বামীর লাশটা আমাদের ঘরের মধ্যে থাকলে আমাদের ভয় লাগে, আমাদের ডর করে, ডর করে। কেন? কেন? আপনার ভিতরে রূহটা নাই, রূহটা না থাকার কারণে আপনার 2 পয়সার মূল্য। আরেকটু জোরে কোন। যখন আপনার রূহটা ছিল তখন আপনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব,
আব্বু প্রাণের স্বামী, আপনার সম্মানের শেষ নাই, আপনার কদরের শেষ নাই, রূহটা নাই, আপনার 2 পয়সার মূল্য নাই। ঠিক তেমনি ভাবে নামাজেরও 2টা রূপ, একটা হইল নামাজের বাহ্যিক রূপ, আর একটা হলো অভ্যন্তরীণ রূপ। নামাজের বাহ্যিক রূপ হইল আপনার আমার রুকু সিজদা তিলাওয়াত হইল নামাজের বাহ্যিক রূপ। নামাজের আরেকটা রূপ আছে, যেই রূপটার নাম হইল, যেই রূপটা হইল নামাজের রূহ, অর্থাৎ নামাজের আত্মা। যেইভাবে আপনার যেভাবে পেশাবের ভিতরে রূহটা না থাকার কারণে পেশাবের 2 পয়সার মূল্য নাই, ঠিক তেমনি ভাবে যদি নামাজের ভিতরে রূহটা না থাকে, অর্থাৎ নামাজের খুশু যদি না থাকে, সেই নামাজের 2 পয়সার মূল্য নাই। আর একটু জোরে কোন ঠিক না ঠিক, আর একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এদিকে বলবে ইমানের পাওয়ার খুবই কম মনে হচ্ছে। এটা কুত্তা যদি খারাপ হয় গেটের সামনে, আর আপনি নারে তাকবীরের আওয়াজ দেন, কুত্তাটাও গেটের সামনে থেকে দূরে তো না, ঠিক না বেঠিক? কি বুঝলেন? নারে তাকবীর, নারে হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। সাহাবায়ে কিরামের নামাজ দেখে বেঈমান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আর আপনার আমার নামাজ দেখে শয়তানও মুস্কি মুস্কি হাসে, জোরে কই না? না জানি বাতিজা থাপ্পর মাইরা শেষ কইরা দে, জোরে কোন ঠিক না? আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়জন সাহাবী মক্কার কাফের মুশরিকদের হাতে আবদ্ধ হয়ে যায়। বুখারীর বর্ণনায় এসেছে 6 চাইতে অধিক, ধরেন 6 জন সাহাবী মক্কার কাফের বেঈমানদের হাতে ধরা পড়ে যায়। ও প্রাণের ভাইরে, ভালো করে সইনা রাখো, 6 জনের মধ্য থেকে 3 জনকে জায়গার মধ্যে শহীদ করে দেয়, রইলেন আর 3 জন। 3 জনের মধ্যে থেকে আরো 2 জনকে শহীদ করে দেয়, রইলেন আরো 1 জন, যার নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই বাকি রইলেন। মক্কার কাফের মুশরিকেরা সিদ্ধান্ত নিল মুসলমান যুবক খুবাইবকে এমনিতেই তাকে শেষ করা হবে না, তাকে সুশিক্ষা দিয়ে তাকে শেষ করা হবে। কিভাবে শেষ করবে? শুলিতে চড়াইয়া দেবে, পাশের কাষ্টনা শুলি কি চিনেন, একটা এরকম বললাম দাঁড় করাইয়া দেবে, চুকা বললাম, আর লোকটাকে পিছনের রাস্তা দিয়া বসাইয়া ছেড়ে দেবে। একটাই নিচে ওজনে নিচের দিকে নামবে, আর একটা একটা অঙ্গ করে কেটে 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 শেষ করে দিবে। এর নাম হইল শুলি। মক্কার কাফির মুশরিকরা আনন্দ মিছিল করতেছে, মুসলমান যুবক খুবাইবকে শুলিতে চড়াইয়া দিবে। আনন্দ মিছিল করে 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 শুলির স্থানে নিয়ে গেলেন, জল্লাদকে অর্ডার দিলেন, হে জল্লাদ, মুসলমান যুবক খুবাইবকে শুলিতে চড়াইয়া দাও।
এবার জল্লাদ বলতে লাগলো, হ্যাঁ মুসলমান যুবক ভাই, বলো 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 বলো, মৃত্যুর আগে আগে শুনতে চড়ার আগে আগে তোমার কোন আবদার দাবি দুবা আছে ভালো? এবার কেমন যুবক ডাক দেখো, হে জল্লাদ শুই না রাখলে আমার কোনো দাবি দুবা নাই, আমার কোনো আবদার নাই, মাত্র একটা দাবি। সেই দাবিটা হলো আমাকে 2টা মিনিট সময় দে, 2টা মিনিটে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমরা হলে বলতাম একটা দিন 10টা ঘন্টা 20টা ঘন্টা সময় দাও, বিবি বাচ্চাদেরকে দেখে না, ঠিক না? কথা কই না? কেমন যুবক 2টা মিনিট সময় দে, আমি 2টা মিনিটে আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। সমস্যা নিয়ে নাও, ঠিক আছে, ওজোর পানি দে। ওজোর পানি দেওয়া হইল, আল্লাহর বান্দা ওযু করলেন, ওযু করি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার কেমন যুবক, এবার বেঈমান কাফিরদের মধ্য থেকে একজনের নাম ছিল সাঈদ ইবনে হামির আল-জুমাহি। সে পিছনে ছিল, দৌড়ে সামনে হাজির হয়ে গেল। দেখে মুসলমান যুবক খুবাইবকে শুলিতে চড়ানো হবে, তাকায়া একটু দেখি না কেমন করে শুলিতে চড়ানো হয়। আয়েশা দেখে মুসলমান যুবক আল্লাহু আকবার করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হায় হায়, এত সুন্দর দাঁড়ানো, এত সুন্দর নামাজ। বেঈমান কাফিরদের মধ্য থেকে সাঈদ ইবনে হামির আল-জুমাহি বলে, হায় হায়, কোন বেঈমান কাফির তার লাত উজ্জার সামনে এত সুন্দর করে দাঁড়াইতে পারে না। সুবহানাল্লাহ। কোন বেঈমান কাফির তার লাত উজ্জার সামনে এত সুন্দর করে দাঁড়াইতে পারে না। হায় হায়, তার মুসলমান যুবক তার নামাজের মধ্যে দাঁড়ানোর ধারায় প্রমাণ হয়ে গেল তার সত্য, তার রুকু দ্বারা, তার সিজদা দ্বারা প্রমাণ হয়ে গেল তার রব সত্য, তার ধর্ম সত্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এবার সাঈদ ইবনে হামির আল-জুমাহি চলে গেলেন বাড়িতে। মুসলমান যুবকটাকে শুলিতে চড়াইয়া দেওয়া হলো। শুলিতে চড়ানোর পর এবার সাঈদ ইবনে হামির আল-জুমাহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে এবার ঘুমাইতে গেলেন। ঘুম আসতেছে না, ঘুম ধরতেছে না, চিন্তা করতে লাগলেন, হায় হায়, মুসলমান যুবকটাকে কিভাবে বেঈমান কাফিররা তাকে শুলিতে চড়িয়ে দিয়েছে। হায় হায়, সে তো মৃত্যুর আগে আগে 2টা রাকাত নামাজ পড়েছিল। তার নামাজ দ্বারা যে এইভাবে বেঈমান কাফির তার লাত উজ্জার সামনে এত সুন্দর করে দাঁড়াইতে পারে না। খোদার কসম খেয়ে বলি, তার নামাজের মধ্যে দাঁড়ানোর দ্বারা প্রমাণ হয়ে গেল তার রব সত্য, তার রুকু দ্বারা প্রমাণ হয়ে গেল তার ধর্ম সত্য, তার সিজদা দ্বারা প্রমাণ হয়ে গেল তার নবী সত্য। সন্দেহ নাই, সন্দেহ নাই। দৌড়ে পড়ে সকালবেলা হয়ে গেল, ঘুম আসতেছে না। দৌড়ে সকাল শেষ হয়ে যাওয়ার পরে পয়গম্বরের দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফিররা তারা তাকে শুলিতে চড়িয়ে দিয়েছে। কিন্তু সে শুলিতে চড়ার আগ মুহূর্তে 2টা রাকাত নামাজ আদায় করেছে। হায় হায়, এত সুন্দর করে নামাজ আদায় করেছে। সে যে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তার নামাজের মধ্যে তার দ্বারাই প্রমাণ হয়ে গিয়েছে তার রব সত্য, তার রুকু দ্বারা প্রমাণ হয়েছে তার ধর্ম সত্য, তার সিজদা দ্বারা প্রমাণ হয়েছে তার নবী সত্য। সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না গো, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। হে ভাই, বললাম নামাজ কি, নামাজের উদ্দেশ্য কি বুঝে আসছে। আজকে দেখে
আল্লাহ তাআলার দরবার প্রতিজ্ঞা করতে হবে। হে ভাই, কেউ